বাঙালির মন মানসিকতা। তা জ্যোতিষশাস্ত্র যারা ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করেন, আজকে একটা সিম্পল একটা রুলিং আপনাদের শেখাই জ্যোতিষশাস্ত্রে, ভালো লাগবে। পরবর্তী ক্ষেত্রে আজকের এই রুলিংটা নিয়ে হয়তো পরবর্তী ক্ষেত্রে আমাদের কোনো কারণে ফিরে দেখতেও হবে, তখন আমরা আবার দেখব। ভেরি সিম্পল, আমরা জ্যোতিষশাস্ত্রে সাধারণভাবে যখনই কোনো গ্রহ নক্ষত্রের পরিবর্তন হয়, মানে মূল যে বড় গ্রহগুলো আছে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, অন্তত আমি আমার অনুষ্ঠান থেকে কি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল শাম্ভবী অ্যাস্ট্রো কিংবা সিটিভিএনের মঞ্চ থেকে আমি যখনই সেই সম্বন্ধীয় আপনাদের কোন রাশির কী হবে বা কোন মানুষটার কী হবে, কোন সাপেক্ষে ভালো কোন সাপেক্ষে মন্দ বলতে যাই, একটা ডিসক্লেমার দিই যে সবের ওপরে আপনার আমার জন্ম ছক এবং সেই ছকের চলা দশা পিরিয়ড, এটা কিন্তু সব থেকে ভাইটাল আপনার আমার লাইফে। এবার এই যে দশাটা চলে, নিশ্চয়ই জানেন আপনারা জ্যোতিষশাস্ত্র মতে যে দশা পিরিয়ডটা আমরা ক্যালকুলেট করি পরাশরীয় হোরাশাস্ত্র অনুযায়ী আধুনিক যুগে, সেটা হচ্ছে বিংশোত্তরীয় দশা। সেই বিংশোত্তরীয় দশা কিভাবে আসে? আপনার আমার রাশির যে নক্ষত্র, সেই নক্ষত্র যে গ্রহটির আন্ডারে, সেই গ্রহের দশা দিয়ে আপনার আমার জীবনকাল শুরু হয় জন্মের পর থেকে। সেই অনুযায়ী যতদিন আমরা বাঁচব বা বাঁচি, মোটামুটি পরপর গ্রহ ক্রমান্বয়ে আপনাকে আমাকে জীবনে প্রভাব বিস্তার করে। মানে যেরকম আমি বলি, যে দশা সে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে অন্তর্দশা সে হচ্ছে স্টেট গভর্নমেন্ট, যে প্রত্যন্তর দশা সে হচ্ছে আপনার আমার লোকাল মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এরিয়ায় থাকলে সেইটা, বা যদি পঞ্চায়েত এরিয়ায় থাকেন তাহলে জেলা পরিষদ। তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে ওই চেয়ারম্যান ইন কাউন্সিল, পঞ্চায়েত কিংবা এতে গেলে কর্পোরেশনের এরিয়ায় গেলে, আর যদি পঞ্চায়েত এরিয়ায় থাকেন তাহলে তারপর পঞ্চায়েত সমিতি, আর সবার শেষে আপনার আমার পাড়ার কাউন্সিলর আর পঞ্চায়েত এরিয়ার পঞ্চায়েত সদস্য। এই ক্রমান্বয়ে 5টা দশা চলে, মানে মহাদশা সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্তর্দশা রাজ্য সরকার, প্রত্যন্তর দশা আপনার আমার লোকাল বডির যে মূল জেলা পরিষদ বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে চেয়ারম্যান বা যে দল সেটা চালাচ্ছে তারা, তার পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, এখানে একটা বড় কাউন্সিলর আছে কর্পোরেশন এরিয়া, আর আমাদের মিউনিসিপ্যাল এরিয়ায় আছে চেয়ারম্যান ইন কাউন্সিল। তার পরবর্তী ক্ষেত্রে আপনার আমার পাড়ার পঞ্চায়েত সদস্য, মানে প্রাণদশা আর সূক্ষ্মদশা। পঞ্চায়েত সদস্য আর কাউন্সিলর, পাড়ার কাউন্সিলর হচ্ছে সূক্ষ্মদশা। এই ক্রমান্বয়ে কিন্তু আপনার আমার জীবন চলে। দেখুন গণতান্ত্রিক ব্যবস্থাতেও তাই চলে। সুতরাং গণতন্ত্র সেই মহর্ষি পরাশর প্রদর্শন করে গেছেন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কবে থেকে, তাই না বলুন? সুতরাং এই যে দশাটা, মূল যে দশা, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, যার দ্বারা আমার যে কোনো গণতান্ত্রিক দেশ, শুধু আমার দেশ না, যা গণতন্ত্র আছে আমাদের পৃথিবীতে, সেন্ট্রাল গভর্নমেন্ট যা রুলস রেগুলেশন ঠিক করবে, যে দিশায় দেশ এগোবে ভাববে, অটোমেটিক্যালি দেশ এগোবে, মানে প্রত্যেকটি রাজ্যই তো এগোবে, রাজ্য সমন্বিত হয়েই তো দেশ। সুতরাং সবার জন্য, সেই দেশের অধিবাসী এবং প্রত্যেকটা রাজ্যের জন্য ওই নিয়ম কিন্তু লাগু হয়। আমার আপনার জন্মছকেও যে মূল গ্রহটা যে দশা পিরিয়ডে থাকে, সে কিন্তু মূল কন্ট্রোলার, সে সেন্ট্রাল গভর্নমেন্টের। জন্মছকে ভালো মন্দ দশা তো থাকবেই, যেরকম আপনার আমার পছন্দের দল অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে, অনেক সময় থাকে না, রাজ্যে থাকে না, সেরকমই দশা ভালো, অন্তর্দশা খারাপ, মানে রাজ্য সরকার আপনার আমার মনের মতো না, দশা খারাপ কিন্তু অন্তর্দশা ভালো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মনের মতো না কিন্তু রাজ্য সরকার মনের মতো। এই যে টুইস্টটা থাকে আপনার আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, ঠিক দশা অন্তর্দশাও তাই হয়। কিন্তু মূল যে কারকতা দেয় সে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। দশায় মহাদশা, যার মহাদশা চলছে। একটা ট্রিক আছে জ্যোতিষশাস্ত্র যারা ভালোবাসেন তাদের জন্য বলছি। আপনার জন্ম ছক অনুযায়ী ধরুন আগামী কাল থেকে একটা গ্রহের দশা শুরু হবে। যে গ্রহটির দশা শুরু হবে সেই গ্রহটি আপনার লগ্ন চার্ট সাপেক্ষে হয়তো শুভ গ্রহ, মানে আপনার লগ্ন চার্টের সাপেক্ষে সে মিত্র গ্রহ। তাহলে সেই দশাটা আপনার আমার ভালো যাওয়ার কথা, এটা ইন জেনারেল, তাই না?